আচ্ছা, চলে এসছি আছে আবার নতুন একটা ভিডিও আমাদের চলতরিৎ সিরিজের লেকচার নাই, ঠিক আছে? তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হলো তড়িৎ ক্ষমতা, আর তার সাথে একটা সম্পর্কযুক্ত একটা টপিক যেটাকে আমরা বলি বাল্বের রেটিং। এই যে বাল্বের গায়ে যে রেটিং দেওয়া থাকে, এত ওয়াট এত ভোল্ট, ওসবের মানে কি, ঠিক আছে? আচ্ছা, তড়িৎ ক্ষমতা শক্তি তো আমরা পড়ে নিয়েছি, আমরা ইলেকট্রিক বিল বের করাও শিখে নিয়েছি। তো তড়িৎ ক্ষমতা এবার যদি জেনারেলাইজ করি, যেমন ক্ষমতা, ক্ষমতা বা পাওয়ার যেটাকে বলি, ক্ষমতা আসলে কি? ক্ষমতা হলো একক সময়ে কার্য করার, কার্য করাকে ক্ষমতা বলে। মানে উপরে থাকে আমার কার্য, আর নিচে হয় সময়, এটাকে ক্ষমতা বলে। এবার আমরা জানি যে তড়িৎ শক্তিতে বা তড়িতের ক্ষেত্রে কার্য হয় আমার কিউ ইন্টু ভি, আধান গুণিত বিভব বা ভোল্টেজ, ঠিক আছে? তাহলে কার্য জায়গায় কিউ ইন্টু ভি লিখে দিলাম, আর সময় মানে টি সেকেন্ড ধরে নিলাম। এবার আমরা লেকচার ওয়ানে পড়েছিলাম যে একক সময়ে প্রবাহিত আধানকে কি বলে? তড়িৎ বলে বা কারেন্ট। তাহলে চলে আসলাম আই, তাহলে একটা পেয়ে গেলাম পাওয়ার সমান সমান আই ইন্টু ভি, ঠিক? এটা তাহলে আমাদের ফর্মুলা, তড়িৎ ক্ষমতা সমান সমান তড়িৎ গুণিত বিভব। আর আমরা জানি একক আমরা ওয়াট সব থেকে বেশি ইউজ করি, ঠিক আছে? যেটাকে আমরা ক্যাপিটাল ডাব্লিউ লিখি। এটাকে এবার আমি যদি এখানে রোধ কে ইনভলভ করতে চাই, তাহলে আমরা জানি ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর। একবার আমি ভিটাকে আর দিয়ে রিপ্লেস করব, তাহলে ওখানে আই থাকবে, আর একবার আইটাকে আর দিয়ে রিপ্লেস করব, ওখানে ভি থাকবে। কিরকম? তাহলে পি সমান, আইটাকে আমি আই রাখলাম আর ভি এর জায়গায় লিখলাম আই আর, কারণ আমরা জানি ওহমের সূত্র ভি সমান আই আর। তাহলে কি চলে আসবে? একটা সূত্র পি সমান আই স্কয়ার আর। যেখানে তড়িৎ আর রোধের মধ্যে একটা সম্পর্ক হলো। এবার কি করব? এখানে আইটাকে চেঞ্জ করব, আমাদের ভি সমান কি আই আর, তাহলে আই সমান কি ভি বাই আর। এবার আই এর জায়গায় লিখবো ভি বাই আর, আর একটা ভি ছিলই সঙ্গে, তাহলে কি হবে? পি সমান ভি স্কয়ার বাই আর। বোঝা গেল? দুটো আলাদা আলাদা সূত্র পেয়ে গেলাম। পাওয়ার সমান আই স্কয়ার আর বা পাওয়ার সমান ভি স্কয়ার বাই আর, ডিপেন্ড করছে কোশ্চেনে আমার ভি আর আর এর দেওয়া আছে, তো আমরা এই সূত্রটা ইউজ করব, বা আই আর আর যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। বোঝা গেল? যেমন এখানে এসবের হিসাব আমরা অলরেডি জানি। যদি আর ধ্রুবক হয়, যদি আর ধ্রুবক হয়, তাহলে এই ফর্মুলাতে কি হবে? পি প্রপোর্শনাল টু আই স্কয়ার। এখানে যদি আর ধ্রুবক হয় তাহলে কি হবে? পি প্রপোর্শনাল টু ভি স্কয়ার হয়ে যাবে। এগুলো অঙ্কটা আমরা করতে জানি। আমাদেরকে দেখতে হবে যে কোন কোন রাশিগুলোর মধ্যে আমার সম্পর্ক দেওয়া আছে। বোঝা গেল? তাহলে এটা হলো আমাদের তড়িৎ ক্ষমতার একক। এবার চলে আসি বাল্বের রেটিং। বাল্বের রেটিং এর মানে কি? বাল্বের গায়ে আগে যেমন যেগুলো হ্যালোজেন বাল্ব আসতো, ওগুলোর গায়ে অনেক সময় এরকম লেখা থাকতো, বাল্বের গায়ে 60 ওয়াট কমা 220 ভোল্ট, এভাবে রেটিং লেখা থাকতো। এই কথাটার মানে কি? আমরা দেখেই বুঝতে পারছি ওয়াট মানে কি। এটা হলো পাওয়ার বা তড়িৎ ক্ষমতা। আর এটা কি? এটা হলো ভোল্টেজ বা বিভব। ভোল্টেজ বা বিভব, এটা হলো ক্ষমতা। তার মানে বলতে যাচ্ছে যে একটা বাল্ব আছে, এই বাল্বটাকে যদি আমি 220 ভোল্ট বিভব প্রভেদে রাখি, যা আমরা জানি আমাদের বাড়ির মেন লাইনের সাপ্লাই 220 ভোল্টেরই হয়, তাহলে এই বাল্বটা
60 ওয়াট। এবার পাওয়ার কি বললাম, পাওয়ার হলো কার্য বাই সময়, ঠিক? তাহলে কি বলবো, 60 ওয়াট মানে কি, টি দিয়ে ভাগ করলে কি হয়, একক সেকেন্ড বা একক সময় পার সেকেন্ডে। আর এটা কি কার্য, এটা কিন্তু ওয়াট না, ডাব্লিউ মানে কার্য, ঠিক আছে? তাহলে কার্যের একক জুল, আর এর একক কি সেকেন্ড। তাহলে কি বলবো যে বাল্বটা প্রতি সেকেন্ডে 60 জুল কি তড়িৎ শক্তি উৎপন্ন করে। বুঝা গেল? কার্যকে শক্তির সঙ্গে সমতুল্য করা যায়। তার মানে 60 ওয়াট মানে হলো প্রতি সেকেন্ডে বাল্বটা 60 জুল তড়িৎ শক্তি উৎপন্ন করবে, যদি অবশ্যই সে 220 ভোল্ট রেটিং পায়, ঠিক? এবার আমরা জানি যে কিভাবে বাল্ব অ্যাকচুয়ালি জ্বলে, কারণ বাল্বের ফিলামেন্টে রোধ থাকে, সেই রোধটার জন্য কি হয়, মানে কারেন্ট বাধা পায়, সেটা গরম হয়ে কি হয়, আলো বের হয়। তাহলে এবার কোশ্চেন হলো আমার রোধটা কত, তাহলে বাল্বের রোধ কত। এবার ফর্মুলা আমরা পড়লাম, দেখতে পাচ্ছি কোন দুটো রাশি দেওয়া আছে, পাওয়ার আর ভোল্টেজ দেওয়া আছে, চাইছে রোধ, তার মানে পাওয়ার ভোল্টেজ আর রোধ, এই তিনটা রাশি বলা ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। তো আমরা জানি পি সমান কি করলাম এখন, ভি স্কয়ার বাই আর, তাহলে এখান থেকে আর লিখতে পারবো কি ভি স্কয়ার বাই পি। তাহলে বিভব কত, 220, তাহলে 220 স্কয়ার বাই আর হলো আমার কত, সরি আর তো দেওয়া আছে, পি হলো 60, এটা আমার অ্যাপ্রক্স আসবে 806, অ্যাপ্রক্স 806 ওহমের মতো। বুঝা গেল? তাহলে এই যে বাল্বটার যেটা রেটিং আছে সেটার রোধ হলো 806 ওহম। বুঝা গেল? তাহলে হিসেবগুলো, বাল্বের রেটিং 60 ওয়াট 220 ভোল্ট মানে হলো ও যদি 220 ভোল্টের সাপ্লাই পায় তাহলে প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে। বোঝা গেছে? যদি পুরো 220 ভোল্ট সাপ্লাই পায়, যেটা আমাদের মেন লাইন হয় 220 ভোল্টের, বা 220 ভোল্টের সাপ্লাই পেয়ে গেলে আর তার ক্ষমতা যদি 60 ওয়াট হয়, তাহলে তার রোধটা কত ওটা আমরা বের করে নিতে কিন্তু পারলাম। বোঝা গেল? তাহলে বাল্বের রেটিং এর হিসেব বোঝা গেল, আর তড়িৎ ক্ষমতারও আমরা সূত্র বের করে দিলাম। মেন সূত্র হলো আই ইন্টু বি। আমরা এরপরে আমরা রোধ ঢুকিয়েছি, একটাতে আই এর সাথে আছে যেটা হলো আই স্কয়ার আর, আরেকটা হলো ভি এর সাথে যেটা হলো ভি স্কয়ার বাই আর। আমাদের কোশ্চেনের অ্যাকর্ডিংলি আমাদেরকে ফর্মুলাটা চুজ করতে হবে যে কোনটা আমরা কোথায় ইউজ করব। ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়ে গেছে আজকের ভিডিও। ঠিক আছে, আজ তাহলে এতটাই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।